নমস্কার বন্ধুরা, গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো জিডিএস বা গ্রামীণ ডাক সেবক নিয়োগ নিয়ে আপনাদের মনে একটি বড় প্রশ্ন সব সময় থাকে। মাধ্যমিকে কত শতাংশ নাম্বার থাকলে এই চাকরি পাওয়া যায়? তো অনেকেই ভাবছেন যে 90% বা 95% নম্বর না থাকলে বোধহয় আবেদন করাই বৃথা। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো যে কিভাবে মাত্র 50% বা 60% নাম্বার নিয়ে আপনি কিন্তু জিডিএস এর 2026-এর যে সিলেকশন পেতে পারেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে বুদ্ধি খাটিয়ে আবেদন করাটাই কিন্তু আসল চাবিকাঠি। বন্ধুরা, আপনি যদি গত কয়েক বছর জিডিএস রেজাল্ট বা লিস্ট চেক করেন, তবে দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু 45% থেকে 60% নম্বর পেয়েও প্রার্থীরা কিন্তু চাকরি পেয়েছে। তো প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? জিডিএস নিয়েও কোনো লিখিত পরীক্ষা হয় না, পুরোটাই কিন্তু মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে হয়। তবে সিলেকশন পাওয়ার জন্য আপনাকে সঠিক ভিডিও বা অঞ্চল বেছে নিতে হবে। কিছু কিছু ডিভিশন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা আঞ্চলিক ভাষায় কড়াকড়ি থাকে, যেখানে বাইরের প্রার্থীরা আবেদন করতে পারে না। সেই সব জায়গায় কাট অফ কিন্তু অনেক কম যায়। তো সেই সব জায়গায় কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো জিডিএস এর সিলেকশন শুধুমাত্র নম্বরের ওপর নির্ভর করে না। যদি একাধিক প্রার্থী নম্বর সমান হয়, তবে নিচের নিয়মগুলি আমি আপনাদের বলছি। প্রথমত, জেন্ডার। যদি নম্বর সমান হয়, তবে ফিমেল বা মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। এরপর দেখা হয় প্রার্থী কোন ক্যাটাগরির, আপনি এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, মানে আপনি কোন ক্যাটাগরি সেটাও কিন্তু দেখা হয়। যদি সব সমান থাকে, তবে ট্রান্সপারেন্ট যে জেন্ডার প্রার্থীদের অধিকার দেওয়া হয়। আর সবশেষে দেখা হয় জন্ম তারিখ বা বয়স বেশি তাকেই কিন্তু সিলেকশন দেওয়া হয়, মানে যার বয়স বেশি তাকে কিন্তু সিলেকশন দেওয়া হয়। এইভাবে কিন্তু সিলেকশন প্রক্রিয়া কিন্তু চলে। কম নম্বর নিয়ে চাকরি পাওয়ার সব থেকে বড় কৌশল হলো সঠিক ডিভিশন সিলেক্ট করা। উদাহরণস্বরূপ, আসাম বা উত্তর পূর্ব ভারতের এমন কিছু জায়গা আছে যেখানে স্থায়ী ভাষা জানা বাধ্যতামূলক। যদি আপনারা সেই ভাষা জানেন এবং আপনি সেইখানে আবেদন করেন, তবে আপনার নম্বর কিন্তু কম থাকলেও সিলেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু 100% বেড়ে যায়, কারণ সেখানে কিন্তু প্রতিযোগিতা অনেক কম। তো এটা কিন্তু সেখান থেকে আপনারা কিন্তু আবেদনটি করতে পারেন। তাই বন্ধুরা, শুধু নম্বরের চিন্তা করে ঘরে বসে থাকবেন না। গত বছরের কাট আপ লিস্টগুলো ভালো করে অ্যানালাইজ করুন এবং বুদ্ধি খাটিয়ে সঠিক সার্কেলে আবেদন করুন। ভিডিওটি 2026 সাল সংক্রান্ত আরও টিপস এবং আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এরকম তাড়াতাড়ি ভিডিও আপনাদের কাছে আরও তাড়াতাড়ি চলে আসে। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও কিন্তু দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।